রেশন দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তারি শুরু করে দিয়েছে ইডি। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের দেগঙ্গা ব্লক সভাপতি আনিসুর এবং আনিসুরের ভাই আলিফ নূরকে। ইডির দপ্তরে ডেকে তাদের ম্যারাথন জেরার পরই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে অসহযোগিতার অভিযোগ করা হয়েছে এজেন্সির তরফ থেকে। কি করতো এই দুই ভাই, এই দুই ভাইয়ের কি কি কীর্তি জানলে আপনি অবাক হবেন। জানবো, আমার সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুজয়, এই দুই ভাইয়ের কীর্তি আরেকবার যদি দর্শকদের সামনে তুলে ধরো। দেখো, যদি কীর্তি হিসেবে দেখতে হয় তাহলে তাদের কীর্তিকে দুটো ভাগে ভাগ করতে হয়। অর্থাৎ আনিসুর রহমানের একদিকে কীর্তি তার রাজনৈতিক, অন্যদিকে কীর্তি তার পেশাগত বা ব্যবসায়িক। এবং আমি প্রথমে যদি রাজনৈতিক কীর্তি বা রাজনৈতিক যোগের কথা বলি, এই আনিসুর রহমান 2011 এমনকি 2016 শেষ পর্যন্ত, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত তার একটা বাম যোগ ছিল, ফরওয়ার্ড ব্লকের ঘনিষ্ঠ বলে মনে করা হতো। এবং দেগঙ্গায় 2016 বিধানসভা নির্বাচনের আগে 52টি সিংহের মূর্তি নিয়ে সে প্রচার করেছিল, তেমনটা জানা যায়। কিন্তু বিধানসভা নির্বাচনের পরবর্তীতে তৃণমূল জিতে যাওয়াতে সে দল বদল করে তৃণমূলে আসে এবং 2018-তে পঞ্চায়েত সমিতি থেকে নির্বাচনে দাঁড়ায় এবং সে জয়ী হওয়ার পর পূর্ত কর্মাধ্যক্ষ হয়। তার পরবর্তীতে 2021-এ তাকে ওই দিগঙ্গা 1 নম্বর ব্লকের সভাপতি করা হয় এবং তারপর থেকেই একাধিক শাসক দলের প্রভাবশালী নেতা মন্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠতা, সেটা কিন্তু তৃণমূল বা স্থানীয় লোকেদের মধ্যে থেকে স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। তার মধ্যে একজন সাংসদ রয়েছেন এবং দুজন মন্ত্রী রয়েছেন। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেও দাবি করা হয় যে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত মাথায় থাকার জন্যই তার এই রাইস মিল ব্যবসা হঠাৎ করে ফুলে ফেঁপে ওঠা এবং তার সঙ্গে এই দুর্নীতির যোগ। আমরা আগে থেকেই জানি যে এই মুকুল এবং এই আনিসুর রহমান দুজনেই বাকিবুর রহমান, অর্থাৎ রেশন দুর্নীতির যে মাস্টার মাইন্ড, সেই বাকিবুর রহমানের পারিবারিক আত্মীয়, একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, দুই পরিবারের যাতায়াত ছিল। সেই সূত্রেই এই রাইস মিল যখন এই দুর্নীতির সঙ্গে যুক্ত হয় তেমনটাও তদন্তকারীরা বলছেন। এবং এই পিজি হাইটেক রাইস মিল, অর্থাৎ যার মালিক বর্তমানে আনিসুর এবং মুকুল, এই পিজি রাইস মিলে মূলত রেশনের, অর্থাৎ রাজ্যের খাদ্য বন্টন যে সরবরাহের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাপনায় চাল আসতো, প্রথমে ধান আসতো, তারপর সেটা প্রক্রিয়া করার পর সেই চাল আবার রেশনের মাধ্যমে বিলি করা হতো। ইডি নাকি জানতে পেরেছে এই চাল চীন থেকে আনা একটা মেশিনের মাধ্যমে এই চালকে নাকি ভাঙা চালকে জোড়া লাগিয়ে বিক্রি করা হতো বাজারে। দেখো, একটি অত্যাধুনিক মেশিন ছিল এবং সেই মেশিনটি বিদেশ থেকে আনা হয়েছে সেটা তদন্তকারীরা জানতে পেরেছেন, কিন্তু কোন দেশ থেকে আনা হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। এখানে যেটা তদন্তকারীরা জানছেন যে মাত্র 6 মিনিটের মধ্যে সেই ভাঙা ধানকে গোটা চালে রূপান্তরিত করা যায় এবং এই মেশিন নির্মাণের ক্ষেত্রে যে টাকা সেটা কোথা থেকে এসছে সেটা তারা দেখছেন। একই সঙ্গে যেমনটা বলছিলাম দীপ, বাকিবুর রহমান কি করেছিল, রেশনের ক্ষেত্রে মূলত ভুয়ো কৃষক এবং ভুয়ো কৃষকদের থেকে চাল কেনা শিবির করেছিল। এই রাইস মিলেরও কি সেই একই কায়দায় ভুয়ো শিবির করে চাল কেনার কোনো যোগাযোগ রয়েছে, সেটা তদন্তকারীরা যাচাই করতে চায় এবং সে বিষয়ে গতকাল তাদেরকে যখন জেরা করা হয় তখন সেই বিষয়ে তারা সঠিক তথ্য তদন্তকারীদের কাছে দেননি। এবং একই সঙ্গে এই যে রেশনের চাল বিলি করা হতো গণবন্টন প্রক্রিয়ার মাধ্যমে, সেক্ষেত্রেও যে সমস্ত হিসেব তদন্তকারীরা চেয়েছিলেন, তদন্তকারীদের কাছে যে নির্দিষ্ট তথ্য ছিল সেই সঠিক তথ্য তারা মিলিয়ে বলতে পারেনি তদন্তকারীদের কাছে। সুজয়, আমাদের সঙ্গে থাকো। তবে এই নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া শোনাবো একবার। তো বিরাট বড় চক্র, শুধু একজন দুজন নয়, আরও অনেকে জড়িত আছে। জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম, আরও আমার মনে হয় বেশ কিছু লোক, এমনকি শিলিগুড়িরও বেশ কিছু আমি খবর পেয়ে, যেটা আমার কাছে খবর আছে, একজন চালকল মালিক, মানে যে চালের ব্যবসা করে, এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করতো। এরকম প্রচুর লোক যুক্ত আছে, তারাও হবে আশা করি আস্তে আস্তে।